গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিওর সাথে, নতুন জায়গায়। আজ রান্না করছে দিদি, আর আমি পাশে বসে আছি। দিদির কাছে এলে দিদি তো আমাকে কোনো কাজই করতে দেয় না, বলে তুই বস, তুই বাড়ি করবি, আমার কাছে এলে করবি, তুই বস, সব আমিই করে নিচ্ছি। তো দিদি করে আর আমি একবারে বসে থাকবো। তো আমি বললাম যে পেঁয়াজ টেঁয়াজগুলো আমার কাছে দাও, আমি কেটে দিই। আর দিদি এখানে মাছ ভাজছে। আর আজকে রান্না হবে চিচিঙ্গে আলু ভাজা। আর ওই যে চিচিঙ্গে চাল কুমড়োগুলো দেখলেন না, ওগুলো দিদির বাড়িরই গাছের। দিদি সকালে ওগুলো পেড়ে এনেছে গাছ থেকে। আর এখানে চিচিঙ্গে আলু ভাজা করছে দিদি, বাড়ির গাছের একদম টাটকা চিচিঙ্গে আলু দিয়ে ভাজা। এটা সকালের মেনু। আর হবে ভোলা মাছ ভাজা। আমি এখানে ডিমের অমলেটের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিচ্ছি। আর জানেন তো আমার কি হয়, আমার বাড়িতে থাকলে একদম ফুল এনার্জি থাকে কাজে, আর দিদির কাছে এলে আমার তো পুরো প্রেশার লো হয়ে যায়। কাজে কর্মে একদম মন লাগে না, কিছু করতেই ইচ্ছে করে না। কিছু করি না, যদিও দিদি বারণ করে। তো ওই বলছি যে পেঁয়াজ লঙ্কাগুলো আমি কেটে দিচ্ছি, আমার কাছে দাও। আমার স্নান হয়ে গেছে, সকালে উঠে আমি ব্রাশ করে একবারে স্নান করে চলে এসেছি দিদির কাছে। এসে দেখলাম দিদি মাছ ভাজছে, ভোলা মাছ কিনেছে। তো খুব সুন্দর একদম টাটকা ভোলা মাছ কিনেছে, সেগুলো দিদি কেটে ধুয়ে ভাজা করছে। সব কিছু একাই গুছিয়ে নিয়েছে। তো আমি এসে দেখলাম যে দিদি ভাজা করছে, রান্না করছে, আর আমি বললাম যে পেঁয়াজ লঙ্কাগুলো আমি কেটে দিচ্ছি। তো তাই বসে গেছি। এবছরের দুর্গা পূজা সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই কেটেছে। আমি অষ্টমী পর্যন্ত বাড়িতে ছিলাম, অষ্টমী পর্যন্ত বলবো না, নবমী পর্যন্তও বাড়িতে ছিলাম। নবমীর দিন বিকালে আমি চলে এসেছি। তো আমার পূজা ভালোই কেটেছে। আমি ওখানেও পূজা দেখেছি, এখানেও পূজা দেখেছি। তো সব মিলে মোটামুটি ভালোই কেটেছে। আর এখানে ডিমের অমলেট হবে, তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন হলুদ সব কিছু দিয়ে ডিমটা মেখে নেওয়া হবে। সেটা হবে ডিমের অমলেট, চিচিঙ্গা আলু ভাজা আর মাছ ভাজা। এটাই ছিল আজকে সকালের মেনু। এটা দিয়েই সকালে ভাত খাওয়া হবে। দিদি খুব সুন্দর রান্না করে, জানেন তো। আমি যেদিন প্রথম এসেছি দিদির হাতে রান্না, কতদিন দিদিকে বলছি জানিস দিদি, কতদিন পরে আমি রান্না ভাত খাচ্ছি। মানে নিজে রান্না করি, খারাপ হোক ভালো হোক নিজেকে তো খেতে হয়। আর দিদির হাতের রান্না অনেক দিন পরে, তো দারুণ, সেই স্বাদ, দারুণ।